গাইজ আমার ফ্রেন্ড লিস্টে থাকা ক্রুল গেমিং বাংলাদেশ টপ 1 সহ এতগুলো ভিভেস প্লেয়ারের দিকে না থাকি তোমরা যদি একটু গেমের মধ্যে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবা যে আমাদের গেমের মধ্যে অলরেডি চলে আসছে বাংলাদেশ প্রো লিগ নামের একটা অফিসিয়াল টুর্নামেন্ট, যেটার কিনা প্রাইজ মানি হিসেবে থাকতেছে 10 লক্ষ টাকা। আর এই 10 লক্ষ টাকার অফিসিয়াল প্রো লিগ টুর্নামেন্টে কিন্তু তোমাদের ভাই হার্টেড মানে গাইজ আমার টিম এবং আমারও খেলার সুযোগ হয়েছে। কেননা গাইজ এই টুর্নামেন্টে কিন্তু আমাদেরকে ডিরেক্টলি ইনভাইটেড স্লট দেওয়া হয়েছে, তাই তোমরা জানতে পারবা যে কিভাবে আমরা ইনভাইটেড স্লটটা পাইলাম। শুধু তাই নয়, এরই সাথে জানতে পারবা যে আমাদের স্কোয়াডে কি কি খেলতেছে, তাদের কিন্তু ফেস রিভিলটাও করতে হবে। এন্ড সেই সাথে গাইজ আমার ফেসটাও কিন্তু তোমরা দেখতে পারবা। এন্ড সেই সাথে গাইজ আরে রে আমি তো এখনো পর্যন্ত আমাদের স্কোয়াডটার নামই বলি নাই গাইজ। আমাদের স্কোয়াডের নাম হচ্ছে টিম ডিকে। ইয়াপ গাইজ এফএফডব্লিউএস এর ফাইনাল খেলা টিম ডিকের কথাই বলতেছি, এন্ড যেটার কিনা তোমরা অনেকেই কিন্তু কম বেশি চিনো। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে কিন্তু আমি অনেকগুলো বিষয় ক্লিয়ার করে দিব। এই টুর্নামেন্ট নিয়ে তোমাদের মনে অনেকের অনেক প্রশ্ন ঘুরতেছে, এন্ড যেগুলোর অ্যান্সার তোমরা আদার্স কোনো ইউটিউবারদের ভিডিওতে পাবা না, কারণ ভাই তারা তো খেলতেছে না, আমি খেলতেছি। আমার থেকে তোমরা মূলত আসলটা জানতে পারবে। তবে তার আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা মনে করে লাইকটা করে দিও। এন্ড সেই সাথে তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোডটা দিয়ে দিও। আর হ্যাঁ গাইস, মনে করে যেখান থেকে ভিডিওটা দেখবা সাবস্ক্রাইবার ফলোটা করে দিবা, কেননা আমাদের কিন্তু ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার হইতে অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে। তো যাই হোক, চলো এখন তোমাদেরকে আমাদের স্কোয়াডের 5টা প্লেয়ারের সাথে পরিচয় করে দিই, তাদের রোল কোনটা কিংবা তারা দেখতে কেমন তাদের ছবিটাও দেখায় দিই। যেহেতু প্রতিটা স্কোয়াডের একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে ফার্স্ট রাশার, এন্ড আমাদের ফার্স্ট রাশার হিসেবে থাকতেছে ফ্লাশ, যারে কিনা তোমরা ডিকে ফ্লাশ নামে চিনো। এন্ড বর্তমানে কিন্তু তার নামটা হচ্ছে পিএসএফ ফ্লাশ সুই। আর আমাদের এই মনস্টার টাইপের ফার্স্ট রাশারটা কিরকম গেম প্লে করে এটা তোমরা যারা জানো না তারা চাইলেই কিন্তু তার টিকটক আইডি থেকে ঘুরে আসতে পারো, সেখানে কিন্তু দেখতে পারবা তার গেম প্লে, ওইখানে সে শেয়ার করে প্রতিনিয়ত। এন্ড এরই সাথে কিন্তু তোমরা ফ্লাশকে দেখে নিলা যে সে দেখতে কিরকম বা তার হাইট কিরকম। তবে হ্যাঁ গাইস, একটা কথা বলে রাখি, ছোট মরিচের কিন্তু ঝাল বেশি, এন্ড সেটাই হচ্ছে এই ফ্লাশ। এন্ড এখানে তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনার স্কোয়াডের নাম হচ্ছে ডিকে, তাহলে নামের আগে পিএসএফ কেন লাগানো? তো তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা তো এই ব্যাপারটা খুব ভালো করেই জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে জানায় রাখি যে আমরা কিন্তু বেশ কিছুদিন আগে একটা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করি, যে ব্র্যান্ডটার নাম হচ্ছে পিএস ফ্যাশন। তাই বর্তমানে আমাদের নামের আগে পিএসএফ ট্যাগটা দেখতে পারতেছো। তবে হ্যাঁ, প্রো লিগে কিন্তু সবার নামের আগে টিকেটাই দেখবে। যাই হোক, পরবর্তীতে আমাদের টিমের সেকেন্ড রাশার হিসেবে যে প্লেয়ারটা খেলবে তার নাম হচ্ছে লিমিট। আর এই লিমিটের সম্পর্কে তোমাদেরকে যদি ছোটখাটো করে বলতে চাই তাহলে তার কিন্তু দুইটা গুণ আছে। একটা গুণ হচ্ছে গেম প্লে নিয়ে, মানে ভাই তার গেম প্লে বলতে পারো লিমিটলেস একটা গেম প্লে দেয়। সেই নরমালি আমাদের টিমের ফার্স্ট রাশার মানে ফ্লাশের গেম প্লেটা হচ্ছে এমন যে সে একাই হচ্ছে 1v2 বা একাই 3টা প্লেয়ারকে ডাউন করে দিবে, এন্ড সেও নক খেয়ে যাবে, অর্থাৎ পারফেক্ট ফিনিশিং আসবে না। কিন্তু এই লিমিটের কাছ থেকে 1vs4 বলো, 1vs3 বলো বা 1vs2 বলো, একবারে সে পারফেক্ট ফিনিশিং দিয়েই ছাড়ে, মানে সে মরবে না কিন্তু এনিমিকে ঠিকই মারা দিবে। যাই হোক, এতক্ষণ তো লিমিটের অনেক প্রশংসাই শুনলা, এখন না হয় আরেকটা গুণের কথা শোনো, সেটা হচ্ছে মেয়ে যেখানে লিমিটও কিন্তু সেখানে, মানে বলতে পারো এক কথায় ভাই মাইয়াবাজ, মানে মেয়ের কথা সে যেখানে শুনবে ওইখানে চলে যাবে। এবার ওই মেয়েটা তার বড় হোক ছোট হোক, মানে কোনো কিছু দেখার টাইম নাই, সাথে সাথে একটা স্বপ্ন দেখে ফেলবে যে এই মেয়েটাকে সে ডু বানাবে। আর এইরকম কিন্তু সে 1000টা মেয়েকে ডু বানানোর স্বপ্ন দেখে ফেলছে, বাট এখনো পর্যন্ত একটু বানাতে পারে নাই, কেননা পাই সেই মেয়েদের সামনে কথাই বলতে পারে না। আর হ্যাঁ, এই লিমিট কিন্তু থাকে ব্রাহ্মণবাড়িয়াতে। তো তোমরা কারা কারা ব্রাহ্মণবাড়িয়া থাকো অবশ্যই কমেন্টে সেটা জানাই দিও। আর বর্তমান সময়ে গাইস এই প্রো লিগ নামের টুর্নামেন্টের মধ্যে কিন্তু তোমরা অনেকেই সন্তুষ্ট না, মানে অনেকের মধ্যে অনেক রকমের প্রশ্ন চলতেছে, বিশেষ করে যে 24টা টিম ইনভাইটেড স্লট পাইছে তাদেরকে নিয়ে। শুরুতে আমাদের বিষয়টা ক্লিয়ার করে দিই যে আমরা টিম ডিকে কিভাবে এই টুর্নামেন্টে ইনভাইটেড স্লট পাইলাম। মূলত গাইস তোমরা জানো যে এফএফডব্লিউএস এ কিন্তু আমরা সেমিফাইনালে ভালো একটা রেজাল্ট করি, এন্ড এফএফডব্লিউএস এর ফাইনালটাও খেলি। আর এফএফডব্লিউএস এর ফাইনাল খেলা 12টা টিমকে এখানে ইনভাইটেড স্লট দেওয়া হয়, যেটা নিয়ে কিন্তু তোমাদের কোনো পরিমাণ আপত্তি নাই, এটা তোমরা অনেকেই পোস্ট দিয়ে ক্লিয়ার করছো। তবে তোমাদের আপত্তিটা হচ্ছে বাকি যে 12টা টিম আছে তারা কিভাবে এখানে স্লট পাইলো, তাদেরকে তোমরা অনেকে নাকি চিনো না। এন্ড সত্যি বলতে গাইস এই টিমগুলোর মধ্যে কয়েকটা টিমকে কিন্তু আমি নিজেও চিনি। তবে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি জানায় রাখি, যেটা এখনো পর্যন্ত তোমরা কারো কাছ থেকে জানতে পারো না, সেটা হচ্ছে এইবারের ইনভাইটেড স্লটগুলো কিন্তু প্লেয়ারদের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ স্লটটা দেওয়া হয়েছে। কেননা গাইস তোমরা জানো যে বাংলাদেশের বেশিরভাগ স্কোয়াডগুলো হচ্ছে মানে 2 দিন পর পর ভেঙে যায়, এই স্কোয়াডের প্লেয়ার ওই স্কোয়াডে যায়, যে কারণে এফএফডব্লিউএস খেলা 12টা টিমের প্লেয়ারদেরকে বলা হয়েছে আপনাদের টিমে এট লাস্ট 3 জন হলো প্লেয়ার আগে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে ইনভাইটেড স্লটটা পাবেন, এন্ড আপনারা সেটা যে কোনো নামে নিতে পারবেন। আর এখানে যদি তোমাদেরকে আমাদের স্কোয়াড দিয়ে উদাহরণ দিয়ে দেখাই তাহলে হচ্ছে যে আমরা ডিকে নামে এফএফডব্লিউএস খেলছিলাম, বাট আমাদের 4টা প্লেয়ারকে নিয়ে কিন্তু আমরা জাস্ট নামটাই চেঞ্জ
চেঞ্জ করছি, আমাদের কোনো প্লেয়ার চেঞ্জ হয় না। এন্ড এই রুলসটা থাকার কারণে কিন্তু দুই একটা টিম তাদের ওল্ড নাম চেঞ্জ করে নতুন নাম বসেছে, এন্ড যেটা কিনা চাইলে গাইস আমরাও বসাতে পারতাম, মানে ডিকে না বসে পিএসএফ দিয়ে এন্ট্রি করতে পারতাম। এখানে স্ক্রিনে যদি তোমাদেরকে দুই একটা টিমের নাম দেখাই, যেমন এই যে X2 নামের যে টিমটাকে দেখতে পারতেছো, এদের ওল্ড নাম হচ্ছে বিডি চ্যাম্প, এই নামে কিন্তু তোমরা কম বেশি ওদেরকে চিনো। এন্ড এই যে এইচপি নামের যে টিমটা দেখতেছো, এদের নাম হচ্ছে ইকিএল, মানে ইল্ডার নাইট। তো যাই হোক গাইস, এইভাবে আর কি ইনভাইটেড স্লট গুলো এখানে আসছিল, বাট কয়েকটা টিমকে তোমরাও চিনো না এন্ড আমিও চিনি না, তো ওই টিমগুলো কিভাবে আসছে এই ব্যাপারে আমার নিজেরও কোনো আইডিয়া নাই। যাই হোক গাইস, এখন তোমাদেরকে আমাদের স্কোয়াডের আরো একটা প্লেয়ারের সাথে পরিচয় করে দিই, যার বর্তমান রোল হচ্ছে বোম্বার এন্ড যে হচ্ছে টিমের অলরাউন্ডার একটা প্লেয়ার, আর তার নাম হচ্ছে জিরো ফায়ার। এন্ড গাইস, এই প্লেয়ারটাকে অলরাউন্ডার বলার কারণ হচ্ছে এই রে আমি ভাই যে কোনো জায়গায় যে কোনো ভাবে খেলাইতে পারে, মানে এর ফার্স্ট আসারও খেলালে একবার পারফেক্ট ভাবে পাওয়া যায়, স্নাইপারও পাওয়া যায়, বোমেও পাওয়া যায়। তোমাদের অনেকের মনে হইতে পারে যে আমি জিরো ফায়ারের নামে একটু বাড়ায় বলতেছি, কিন্তু মোটেও না। তোমরা চাইলে কিন্তু জিরো ফায়ারের টিকটক অ্যাকাউন্টটা ফলো করে সেখান থেকে তার ভিডিও দেখতে পারো, সে কিন্তু প্রতিনিয়ত তার গেম প্লে সেখানে দেয়। আর স্ক্রিনে তো জিরো ফায়ারের ছবি দেখতেই পারতেছো, সে দেখতে কিরকম। হ্যান্ড গাইস, এই পোলার গেমের মধ্যে যে কয়টা জিএফ সে মনে হয় নিজেও জানে না, আর আমরা তো বাদে দিলাম। যাই হোক, তবে প্লেয়ার হিসেবে জিরো ফায়ার কিন্তু 10-এর মধ্যে 10ই পাওয়ার যোগ্য, কারণ বর্তমান সময়ে জিরো ফায়ারের গেম প্লে বলতে পারো পুরোই আগুন লেভেলের আছে। তো অন্যদিকে আমাদের পরবর্তী যে প্লেয়ারটা আছে তার নাম হচ্ছে ডিকে রাকিব। এন্ড রাকিবরে কিন্তু তোমরা কম বেশি অনেকেই চিনবা, সে কিন্তু আমাদের সাথে এফএফডব্লিউএসও কিন্তু খেলছিল। এন্ড রাকিবের গেম প্লে নিয়ে যদি কথা বলতে যাই তাহলে বলবো ভাই, তার গেম প্লে হচ্ছে একবারে স্মুথলি ঠান্ডা মাথার একটা সাইলেন্ট কিলার বলতে পারো তোমরা তারে। এন্ড সে কিন্তু ছেলে হিসেবে অনেক ইনোসেন্ট, মানে ভদ্র টাইপের। আর হ্যাঁ, সে কিন্তু আমার বাকি দুইটা প্লেয়ারের মতো কোনো মায়াবাস না, তবে হ্যাঁ সে কিন্তু সিঙ্গেল না, তার কিন্তু জিএফও আছে। তো যাই হোক গাইস, এই হলো আমার স্কোয়াডের মেম্বারদের ফেস রিভিল, কিংবা পুরো স্কোয়াডটা রিভিল করে দিলাম। আর হ্যাঁ, তোমাদের কিন্তু জানানো হয় না স্নাইপার প্লেয়ার কে আছে আমাদের স্কোয়াডে। তো ওই স্নাইপার প্লেয়ার হিসেবে কিন্তু গাইস আমি নিজেই, মানে হার্টেড আরমান আছে। এন্ড এখানে কিন্তু অলরেডি তোমরা স্ক্রিনে আমার ছবিটাও দেখতে পারতেছো। তো এই ছবিটা আমি জানি যে তোমরা অনেক জায়গায় দেখছো, বাট গেস করতে পারো নাই যে এটা কি আসলে আমি কিনা। যাই হোক গাইস, আমার নিজের সম্পর্কে আহামরি বেশি কিছু বলবো না, জাস্ট এতটুকুই বলবো যে আমি কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে আসা সবগুলো অফিসিয়াল টুর্নামেন্ট লাইক এফএফপিসি তে খেলছিলাম, এমজিও ইলাইট থেকে ফাইনালটাও খেলছি, আর এফএফডব্লিউএস তো টিম ডিকে নিয়ে ফাইনাল খেলে আসছি, এটা তো তোমরা জানো। এন্ড সেই সাথে অফিসিয়াল রোড টু গ্লোরি যে দুইটা টুর্নামেন্ট আসছে, দুইটাও খেলছি। তাই টুর্নামেন্টের এক্সপিরিয়েন্স তো অবশ্যই অনেক ভালোই আমার রয়েছে, যে কারণে এই টিমের আইজিএল লিডার, মানে যখন থেকে টিম মেক হয় তখন থেকে স্নাইপার প্লেয়ারটাও আমি নিজেই। যদিও আমি কিন্তু এখনো পর্যন্ত আমার টুর্নামেন্টে গেম প্লে কিরকম এটা আমি তোমাদের কাছে শেয়ার করি নাই, তো তাও দেখি তোমরা অনেকে কমেন্ট করো যে ভাই আপনাকে টুর্নামেন্টে ভালো খেলতে দেখি না, হ্যান ত্যান। আরে ভাই, আমার গেম প্লে আমি শেয়ারই করি না, তো তোমরা কিভাবে দেখবা? তবে হ্যাঁ, বর্তমানে এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে যে আমি কিন্তু প্রতি সপ্তাহে 3 থেকে 4টা টুর্নামেন্টের গেম প্লে তোমাদের কাছে শেয়ার করবো, নাইলে ভাই এই যে এত ভালো করতেছি বাট কোনো নাম পাওয়া যাচ্ছে না, কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি না। তো যাই হোক গাইজ, অনেক কিছু কিন্তু বলে ফেললাম। তবে হ্যাঁ, এবারে প্রো লিগ টুর্নামেন্টে মাস্টলি কিন্তু তোমরা টিম ডিকে কে উড়াদুরা সাপোর্ট করবা। এন্ড আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ গাইস।